আসসালামু আলাইকুম গাইডস। আমি গত এক বছর আগে এক বছর হবে না, তার কিছু কম হতে পারে, একটা ভিডিও চাইছিলাম যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের যে দরজাটা এটা নামার জন্য কিন্তু ডিস্টেন্সটা অনেকটা বেশি। মানে দেখতেছি দেখেন একজন মহিলা কত কষ্ট করে নামতেছে, এই যে দেখেন একটা বস্তা নামাইতেছে, তার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। আর যদি এই প্ল্যাটফর্মটা প্লাস ট্রেনের বগিটা যদি সমান থাকতো, সমান্তরাল থাকতো, তাহলে কিন্তু এত কষ্ট হতো না নামতে। আর বিশেষ করে যখন মনে করেন জাম থাকে বা প্রচুর ভিড় থাকে, তখন মনে করেন ছিনতাইকারীরা তাদের স্বার্থ হাসিল করে নেয় ওই ভিড়ের মাধ্যমে। তার কারণ একটা লোক কিন্তু ওঠার সময় ঝুলেই দিয়ে উঠতে হয়, স্বাভাবিকভাবে কিন্তু উঠতে পারে না। তখন কিন্তু তার হাতে যে ব্যাগ থেকে তার সেগুলা কিন্তু কন্ট্রোল করা আসলে একটু টাফ হয়ে যায়। আর এই সুযোগেই ছিনতাইকারীরা তাদের হাসিল করে নেয় তাদের সুযোগটা। তো দেখেন এখন আমরা ট্রেনে উঠে পড়ছি, ডান দিকে আর একটা ট্রেন ছেড়ে দিছে। তো মূলত আমি কিন্তু কমলাপুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এয়ারপোর্টে ছিল শুক্রবার ওই দিনকে, কত লোক দেখেন, মনে হয় যে ঈদের মতো লোক যাচ্ছে দেশে, লম্বা ছুটি সবাইতে দেশে যাচ্ছে। তো অনেক লোক কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখন আছি এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্টে আছি। তো 3 নম্বর টার্মিনালটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা জানেন 3 নম্বর টার্মিনালটা অনেক সুন্দর করা হয়েছে এবং মনে করেন অনেক আধুনিকায়ন করা হয়েছে, মানে নতুন প্রযুক্তিতে আর কি করা হয়েছে। এটা নতুন প্রযুক্তি, মানে 1 নম্বর 2 নম্বর টার্মিনাল থেকে সম্পূর্ণ আলাদা। তাই সামনেরটা কিন্তু শাপলা ফুলের আদলে সাজানো হয়েছে, আর একটু সামনে গেলে দেখা যাবে। এখন দূরেতে দেখতে পাচ্ছেন ভবনটা। তা আসলে মোবাইল দিয়ে ভিডিও কল অতটা ভালো একটা বোঝানো যায় না, ড্রোন দা ভিডিও কল অনেক সুন্দর ক্লিয়ারলি ভাবে বোঝানো যায়। তো যাই হোক, মোবাইলে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। তো এখন কিন্তু একবার আমরা 3 নম্বর টার্মিনালের সামনে দেখতেছেন, ওই যে শাপলা ফুলের আদলে সাজানো সামনের দিকটা। এখন এখন আরেকটু কাছে দেখা যায়। তাই এখনো কিন্তু